তো এই পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার ক্যাশ পুরস্কার, মাশাআল্লাহ, খুব বেশি না, মানে 1000 টাকা প্রথম, দ্বিতীয় পুরস্কার 500, তৃতীয় পুরস্কার 300। এই আমরা আলোচনার শেষে হয়তো 10-15 মিনিট আলোচনা করবো। এরপরে এই আলোচনার মধ্যে থেকে 3টা কোশ্চেন করবো। যে প্রথম হাত তুলে সঠিক অ্যান্সার দিতে পারবে তার জন্য প্রথম পুরস্কার। কি কাকা ঠিক আছে নাকি না? বিজয় কাকা সব পুরস্কার আপনি নিয়ে নাও। তো দ্বিতীয় পুরস্কার হচ্ছে 500 আর 3000। সো এটা একটু দিয়ে রাখলাম, অ্যাট লিস্ট কেউ যদি পুরস্কার আশা হলো একটু শুনে আর কি। কারণ এখন তো আমাদের যারা শেখ ওয়াজ করবে তাদের আলোচনাতে মাশাআল্লাহ অনেক সুমধুর কণ্ঠ, আমার আলোচনার মধ্যে পড়ে। হ্যাঁ, তারপরে মাশাআল্লাহ আমার মনে হচ্ছিল যে গজল আরো শুনতে থাকি। আর তো আলহামদুলিল্লাহ আমাদের, আমি আসলে ব্যক্তিগতভাবে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে। কারণ শুরু করার আগে এই যে ছোট বাচ্চাগুলোকে ইন্সপিরেশন দেওয়ার জন্য এই সুন্দর ক্রেস্ট আমি তো চিন্তা করতে পারি না। আলহামদুলিল্লাহ আমার আসলে এটা মাথা কাজ করে নাই যে এরকম একটা গ্রামের মধ্যে একটা মফস্বলে মাদ্রাসায় বাচ্চাদের পুরস্কৃত করার জন্য ক্রেস্ট, পুরস্কার এবং বাচ্চারা সুন্দর আসে এখানে খুব নিল। এটা আসলে অ্যাপ্রিশিয়েট করার যোগ্য। এটা আসলে নট ইজি না, মানে এটা আসলে আমি মানে খুবই এটা আমার আমাকে খুবই হার্ট করছে। ইনশাআল্লাহ আপনাদের সামনে যদি এরকম আপনারা বাচ্চাদেরকে পুরস্কৃত করার জন্য কোনো আয়োজন করেন, আমাকে একটু ব্যক্তিগতভাবে এটা হচ্ছে একটু হলেও যাতে কন্ট্রিবিউট করতে পারি আমি সৌভাগ্য মনে করব। সো প্রিয় ভাইরা, আমি যেটা আলোচনা করতেছিলাম সেই দিনে কঠিন সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে কঠিনতম, সবচেয়ে রাগান্বিত অবস্থায় থাকবে, আমার প্রিয় নবী, আমার প্রিয় নবী সুবহানাল্লাহ, সেদিন উনি একমাত্র সেজদা, যখন সব নবীরা সব রিজেক্ট করবে, আদম আলাইহিস সালাম আরম্ভ থেকে মুসা আলাইহিস সালাম কত পাওয়ারফুল নবী, মুসা আলাইহিস সালাম অনেক রাগী ছিল আল্লাহর সাথে দেখা করার জন্য। উনি পর্যন্ত হচ্ছে আল্লাহর উপর জোর করছে যে মুসা তুমি এটা সহ্য করতে পারবে না। তারপর বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ জাস্ট এক ফোঁটা নূরের জ্বলন থাকার সাথে সাথে 40 দিন পর্যন্ত অজ্ঞান ছিল। সে মুসা আলাইহিস সালাম বলবে আমি তো দুনিয়াতে দুইটা অন্যায় করছি, যেখানে নবীদের সামনে এবং পিছনে সব গুনাহ মাফ, তারপর উনি ওই অপরাধের জন্য উনি অনুতপ্ত। এবং আমার একমাত্র প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বলতেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? সেই নবীর উম্মত একমাত্র সেই দিন উনি শাফায়াত করার, প্রথম শাফায়াত করার সুযোগ পাবে। এবং যেখানে হাসরের ময়দানে সবাই বস্ত্রহীন অবস্থায় উঠবে, সেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম বস্ত্র পরিধান করা হবে। আমরা সেই নবীর উম্মত। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলছে যে তারা আমার ভাই। সাহাবারা আফসোস যে সাহাবা আমরা আপনার সাথে সারাক্ষণ আছি, আপনার সেবায়, আপনার যেটা বলেন আমরা তাহলে আপনার কি বলে? আমি আল্লাহকে হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাকে একমাত্র বন্ধু হিসাবে নিয়েছে, তা না হলে আমি তোমাদেরকে বন্ধু হিসাবে নিতাম। তোমরা হলো আমার কম্পেনিয়ন, আমি যা করে তোমরা তা দেখতেছো, আমাকে সরাসরি দেখার সুযোগ হচ্ছে। কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার যে উম্মত তারা আমাকে দেখার সুযোগ পাবে না। তারা একমাত্র কোরআন এবং আমার দেওয়া বিধানের উপর আমাকে না দেখে আমল করবে, সেজন্য তারা হবে আমার ভাই। সেই নবীর উম্মত, সেই নবীকে আমরা ফিল করতে পারি। হাতিব বিন আদি বিশাল টাকা পয়সা মালিক, যখন মক্কা বিজয় হয়ে গেল তাকে আমন্ত্রণ জানালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ আসলো মক্কা এবং মদিনা এখন থেকে আর কোন ধরনের শিরক চলবে না। যারা শিরক পূজারী তাদেরকে অত্র এরিয়া থেকে তাদেরকে চলে যেতে হবে। হাতিব বিন আদি আসলো বিশাল ঘোড়ার বাহন নিয়ে। মক্কা বিজয়ের পরে সব সাহাবারা উচ্ছ্বসিত যে হাতিব মুসলিম ইসলাম গ্রহণ করার জন্য আসছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিল যে তাকে ডাকো, হাতিব বিন আদি হুজরতের কাটে পর্দাটা সরিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো,